আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আকুকস ডায়েরি। সবাইকে শুভ সকাল। আজকে আপনাদেরকে সিমের বিচির আরেকটি রেসিপি দেখাবো। এর আগে চ্যানেলে আমি বোয়াল মাছ দিয়ে সিমের বিচির রেসিপি দেখিয়েছি। এখন শীতকালে সিমের বিচিটা খুবই সহজলভ্য একটা আ সবজি বলেন বা ডাল বলেন, বিচি বলেন, যাই বলেন। এটা খুবই মজার একটা রেসিপি। সিমের বিচি দিয়ে আপনার যেকোনো রান্নাই খুব মজা হয়। আজকে রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করে দেখাবো। প্রথমে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মানে 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়েছি। খুব বেশি তেল দিব না। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর 1/2 চা চামচ লবণ দিয়ে আমি এটা মেখে নেব। মেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। সিমের বিচি দিয়ে যেকোনো রান্নাই করতে পারেন। শুটকি দিয়ে সিমের বিচি খুব মজা হয়। যেকোনো কিছু দিয়েই রান্না করলে খুবই সুস্বাদু হয়। মাছগুলোকে খুব ভাজবো না, সামান্য পরিমাণ ভেজে নেব। যখন হালকা ভাজি হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নেব। এই যে মাছগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি আলাদা করে বাটিতে উঠিয়ে রাখবো। এখন এই প্যানে আরেকটু তেল অ্যাড করব। আপনারা এটা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি অধিকাংশ রান্নায় সরিষার তেলে করি। দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 1/2 কাপ। এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। পেঁয়াজ কুচিটা আর রসুনের পেস্টটা হালকা পরিমাণ ফ্রাই করে এখানে আমি লবণ অ্যাড করবো স্বাদ মতো। আমি 1.5 চা চামচের মতো লবণ দেব। এখানে 1/2 কেজি সিমের বিচি নিয়েছিলাম। এগুলো ছিলার পরে প্রায় 300 গ্রামের মতো সিমের বিচি হয়েছে। আর এখন পানি অ্যাড করছি, সামান্য পরিমাণ পানি অ্যাড করবো, যেহেতু এখন শুকনো যেসব উপাদানগুলো আছে সেগুলো অ্যাড করব। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ। মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ এখন এখানে কাঁচামরিচও অ্যাড করা হবে। এখানে 6-7টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আমি এগুলো অ্যাড করে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সিমের বিচিগুলোকে অ্যাড করে এগুলোকেও ভালো মতো কষিয়ে নেব। এই যে সিমের বিচিগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি 3 কাপের মতো পানি অ্যাড করছি। পানিটা যখন ফুটে যাবে তখন এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সিমের বিচির তরকারি রান্না হয়ে গেলে তখন ঠান্ডা হয়ে যায়, তখন ঘন হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে একটু ঝোল ঝোল, যাতে পাতলা গ্রেভি অবস্থায় রান্নাটা কমপ্লিট করার। কারণ যখন ঠান্ডা হয়ে যাবে ওটা অনেক বেশি ঘন হয়ে যাবে। যারা ঘন ঝোল পছন্দ করেন তাদের সমস্যা নেই, বাট যারা পাতলা ঝোল পছন্দ করেন, একটু ঝোল বেশি পছন্দ করেন, তাদের জন্য একটু পাতলা ঝোল অবস্থায়। এখন আমি এখানে টমেটো অ্যাড করেছি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। সফট হয়ে গেছে, শেষ। এই যে এই পর্যায়ে আমি রান্নাটা সার্ভ করে দেবো। খুবই মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই সিমের বিচি যে কোনো রেসিপি ট্রাই করুন বাসায়। রেসিপিটা একটু প্রসেস করাটা একটু কষ্টের, এছাড়া রান্না করার পরে খেতে সময় লাগে। খুবই মজার একটা রেসিপি। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি লাইক করেন তাহলেই পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।